মিস্টার ইন্ডিয়া ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের প্রথম সুপার হিরো মুভি। শেখর কাপুরের পরিচালনায় এক সাধারণ সঙ্গীতশিল্পী যখন অদৃশ্য হয়ে ওঠেন, সমাজ রক্ষার নায়ক মিস্টার ইন্ডিয়া শুধু বিনোদন নয়, হয়ে ওঠেন বলিউডের অন্যতম সুপার হিরো আইকন। ১৯৮৭ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্র ছিল মিস্টার ইন্ডিয়া। এটির বাজেট ছিল ৩.৮ কোটি রুপি আর আয় করে ১০ কোটি। মিস্টার ইন্ডিয়া হিন্দি সিনেমার জন্য একটি মাইলস্টোন মুভি। এই সিনেমার মধ্য দিয়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অনিল কাপুর। কিন্তু আসলে এই বিশেষ চরিত্রে ভাবা হয়েছিল অ্যাংরি ম্যান অমিতাভ বচ্চনকে। মিস্টার ইন্ডিয়া কাহিনীর রচয়িতা জাভেদ আখতার জানালেন, এই ছবির অনুপ্রেরণার পিছনে আছে অমিতাভের গলা। অমিতাভের গলার জাদু থেকেই জাভেদের মাথায় আসে মিস্টার ইন্ডিয়ার কনসেপ্ট। কেমন হয় যদি একজন অদৃশ্যমান নায়ক থাকে আমাদের আশেপাশে, যার অস্তিত্ব শুধু গলায়? তখনই মাথায় এলো, যার গলা এত জনপ্রিয় সেই মানুষটিকে অদৃশ্যমান চরিত্রে ভাবা যায় না কেন? কিন্তু এরপরই আসে মোড় ঘোরানো এক অধ্যায়। সেলিম জাভেদ জুটি ভেঙে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, ১৯৮২ সালে আমাদের সম্পর্ক ছিন্ন হয়। সেদিন ছিল ২১শে জুন। সেলিম সাহেব আমার বাড়ি এলেন, আমরা কথা বললাম। বিচ্ছেদের ঠিক আগে আমরা মিস্টার ইন্ডিয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু জুটি ভেঙে যাওয়ায় আর তা বাস্তবায়িত হয়নি। এই ছবির গল্প চিত্রনাট্য জাভেদের হাতেই থেকে যায়। পরে বনি কাপুর সেই চিত্রনাট্য কিনে নেন এবং অনিল কাপুর ও শ্রীদেবীকে নিয়ে তৈরি করেন আইকনিক ছবি মিস্টার ইন্ডিয়া। তৈরি হয় কাল্ট ক্লাসিক। অমিতাভ বচ্চনের প্রসঙ্গে জাভেদ বলেন, অনেকেই ভেবেছিলেন অমিতাভের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই আমাদের সম্পর্ক ভেঙেছে। এই গুজবের কারণে আমি প্রায় ১০ বছর অমিতাভের জন্য কোনো কাজ করিনি। অনেক কাজের প্রস্তাব ছিল, করিনি, কারণ আমি চাইনি কেউ বলুক আমাদের বিচ্ছেদের নেপথ্যে কারো হাত রয়েছে। তবে দীর্ঘদিন পর ১৯৮৯-এ অমিতাভের জন্য কাজ করেন জাভেদ আখতার। সিনেমার নাম मैं आज़ाद हूँ।